হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতে ইয়া রাসূলুল্লাহ আমার এই দুই চক্ষু দিয়া আপনার জন্য সুন্দর কোনো মানুষরে আমি দেখি নাই ইয়া রাসূলুল্লাহ কত সুন্দর হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বানাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে সুন্দর কোনো মানুষ কোনো মা এখন পর্যন্ত জন্ম দেয় নাই এমন মা এই দুনিয়ার জমিনে পয়দা হইছে না এমন মা এই দুনিয়ার জমিনে পয়দা হইছে না যে আপনার থেকে সুন্দর কোনো মানুষরে এই দুনিয়ার জমিনে তাই জন্ম দিছে পয়দাইশ দিছে পয়দা করছে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনে আপনার হর আইব তাকিয়া হর নুকস তাকিয়া হর কমিত তাকিয়া পাক আর সাফ করিয়া এই দুনিয়ার জমিনে পাঠাইছেন মানে আমার আল্লাহ জেলা আপনারে বালাইলে বালা পাইবা জেলা তান দেখতে ভালো লাগবো ও ওলা আমার আল্লাহ আপনারে বানাইছেন সুবহানাল্লাহ ও নবীর হাল আর অবস্থা ওলা খাইতে খানি নাই খানির যদি যাইন খানি নাই ওলা জিন্দগি যার একদিন দুই দিন তিন দিন নাই ভাই সপ্তাহে সপ্তাহ নবীর ঘরানা নবী সহ নবীর ঘরানা ফাঁকা বুকা কিচ্ছু নাই ফানি ছাড়া না একটা খাজুর মিলের না এক লোকমা খানা মিলের না একটা রুটি মিলের কিচ্ছু নাই নবীর ঘরে দিছাই না আজ আমি বালা খানি ফাইয়ার না বালা খাইতাম করিয়া নমাজে ছাড়িলাম বালা খাইবার ব্যবস্থা করতাম করিয়া আল্লাহর হুকুমরে পামাল করলাম বালা খাইবার ব্যবস্থা করতাম করিয়া আমি একজনের লগে মিথ্যা মাত মাতিলাম দুকাবাজি করলাম হারাম তরিকায় কামাইলাম রে ভাই তুমি কি ঈমানওয়ালা তুমি যেটা দাবি করদায় আমার ভিতরে ঈমান তো আছে এমনি ব্যস্ত যাইমু না না ঈমান যদি দেখাইতে চাও নবীওয়ালা ঈমান তোমার লাগবো সাহাবাওয়ালা ঈমান তোমার লাগবো আমার নবী ফেটো ফাত্তর বান্দিলা সাহাবায়ে কেরামরা ফেটো ফাত্তর বান্দিলা কোনো দিন কোনো মানুষের মাল হাত লাগাইয়া আনছেন না মিথ্যা মাতিয়া আনছেন না দুকাবাজি করিয়া আনছেন না পেটর মধ্যে ফাত্তর বান্ধি লাইছেন সাহাবী রাসূল পেটর মধ্যে ফাত্তর বান্ধিয়া চক্ষুর পানি ফণের খান্দিয়া নবীর খিদমত যায় না ফরিয়াদ করেন ইয়া রাসূলুল্লাহ আর সহ্য আর না খমর লইয়া আর ডুলিতাম পারি আর না আল্লাহ রাসূল আমার পেটো ফাত্তর বান্ধি লাইছি আমার পেট পিঠির লগে মিলি গেছে গিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূলে ফরমাইতরা ও আমার সাহাবী তুমি সবর করো তুমি সাহাবী হিসাবে তোমার পেটে একটা ফাত্তর তুমি সাইজ লাইনে তোমার নবীর কোন হাল কই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিকম মোবারক তাকিয়া পেট তাকিয়া খাফট দে সরাইয়া এই সাহাবীরে দেখাইতরা আর কইতরা ও আমার সাহাবী তুমি দেখো আমার পেটের মধ্যে দুইটা ফাত্তর বান্দা সরাইয়া দেখাইতরা তার পেটের মধ্যে দুইটা ফাত্তর বান্দা সুবহানাল্লাহ ফেটর ফাত্তর বান্দা মানে কিতা ওলা ফেটর মুখ ফেটিগু আর খানিয়ার কুন্তা নাই বড়িগু আটিয়া একবার ওলা হয়ে গেছে সামনর আপনার ফেটর সামলা যেটা এটা ফিটির লগে গিয়া মিলিদার গিয়া এখন খমরার হবত গেছে গিয়া খমর হবত আনতে এই ফেটর গা থেকে মারতে লাগে ও অন ফাত্তর গু বান্দিয়া ও খমর মজবুতি আন্তরা খমরের মধ্যে শক্তি আন্তরা আমার দুস্থ হল বুজুর্গ হল ও ইয়ে দেখলো আপনার আমার নবীর জিন্দগি তুমি হারাম কদম রাখো কিলা তুমি মিথ্যা মাতো কিলা তুমি দুকাবাজি খরো কিলা তুমি ওয়াদা খিলাফি খরো কিলা তুমি ফাল্লাত মারো কিলা তুমি সুদ কিলা খাও তুমি ঘুষ কিলা খাও তুমি হারাম তরিকায় বিভিন্ন তরিকা উপার্জনের বাহির হইছে কোনো আলিম উলামার দ্বারা মানুষ যায় না বলে ও হুজুর এগু জায়েজ নি না এগু না যায় বিভিন্ন হলে সরকারি আপনার আমলাক মিলের সরকারি মাল হলো মিলের মানুষে ফাইতিরা কিন্তু মাসলা যেখানে ওলা মানুষ খদন নাই আমার দুস্থ হল বুজুর্গ হল খালি আউকার খাই আর গড় বানাই আর জমিন বানাই আমার দুস্থ বুজুর্গ এটা কিন্তু ইমানের লক্ষণ নাই তুমি খরাই মুমিন তুমি ও মাল দি নমাজ ও মাল দি হজ আদায় করদায় ও মাল দি যাকাত দেয় আবার তুমি নমাজও পড়রায় না শুধু নমাজ আমার দুস্থ হল বুজুর্গ হল আর শুধু ইবাদত এটা হারাম মিলাবট দ্বারা যদি হইয়া থাকে কখনো কবুল হবে না তোমার নামাজও বেকার রোজাও বেকার হজও বেকার সারা বেকারই দিব গিয়া সারা বেকার নবীজি কিতাব ফরমাইতরা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম এই শরীর যে শরীরের মধ্যে হারামের মিলাবট হয়ে গেছে এই জিসিম যে জিসমের মধ্যে হারাম মিক্স হয়ে গেছে গিয়া মানে তোমার এক লোকমা খানা হারাম হয়ে গেছে তোমার খানি হারাম খাইছলাই শরীরে এক ফুটা রক্ত হারাম শরীরের একটা পশমের মধ্যে যে আপনার নফা যেটা পৌঁছিছে ফায়দা হইছে শরীরে এর অঙ্গর মধ্যে শক্তি আইছে এটা হারাম মালের গজার দ্বারা যদি হয় হারাম পান করিয়া যদি হয় তোমার জিসমের মধ্যে কাপড় যেটা এটার মধ্যে যদি হারাম মিলাবট থাকে ভাই তুমি
আল্লাহর ঘরের খিলাফ দরিয়া কাবাতুল্লাহর খিলাফ দরিয়া গিয়া আহজারি যদি করো আল্লাহর ঘরের মধ্যে হজরে আসওয়াদের ভিতরে খল্লা হারাইয়া সর হারাইয়া যদি এর বাদেও যদি আহজারি করো ভাই তুমি মিনা মুজদলিফার মধ্যে গিয়াও যদি আহজারি করো সফার মারওয়ার মধ্যে আহজারি করো তোমার আহজারি আল্লাহ রাব্বুল আলামিনে গসিতা নাই আল্লাহ কখনো গসিতা নাই এর লাগি ঈমানওয়ালা ঈমান লাগবো ঈমানের তাকাদা কি ঈমানওয়ালা চাইবো নবীর দিকে নবীর খানি কিলা আসলো বলে হালাল তরিকায় আসলো হারামও মুখ দিছই না আর হারাম খাইছই না দুকাবাদি হইছে না চুরি হইছে না ডাকাইতি হইছে না টোকাটুকি হইছে না কিচ্ছু আসলো না এই গেছে নবীর জিন্দেগি আর আমি মুমিন নি আমি ঈমানওয়ালা নি এই নবী তোর পেটো ভাত তোর বান্দিলা তুই তোরা লবণ ছিটাই ও ভাত খাইলাস না তুই তোর উপাস রে না তুই তো ইলা না হ্যাঁ তুই তো ইলা না হয় এত কুজিয়া খাইলে ওর কাছ থাকিয়া কিন্তু হারাম তরিকায় না হালাল তরিকায় আমার দোস্ত হল বুজুর্গ হল বিক করা যাই যাচ্ছে গরিব হইলে আল্লাহর ওয়াস্তা দিয়ে খুঁজা যাই যাচ্ছে নবীর জমানা তো আসলা কিন্তু এক আনা চুরি করা এক আনা মিথ্যা মাতিয়া এক আনা দুঃখবাদী দিয়া আমার দোস্ত হল বুজুর্গ হল আয় খরা দেখান আর নিজের গজার মধ্যে লাগানি লেবাসের মধ্যে লাগানি জিন্দগির কোনো খামর মধ্যে লাগানি আর ব্যবহার করা এটা তো কখনো যাইজ নাই সুদ তো কখনো যাইজ নাই এর লাগি নবীর জিন্দগির বাইরে লক্ষ্য করো তোরা তোমার ইমানটা বানাও নেক আমল আল্লাহর নিষেধ নেক আমল করো আল্লাহ নিষেধ থেকে বাঁচো যদি শান্তি পাইতে চাও ইমান সর আর অশান্তি কিচ্ছু আসেনি এ নবীর জিন্দগির ভাই সার আর হবাই সার আর খান দে রায় দুটিয়া আল্লাহ আমার নবী কিলা ঘুমাইছিলা আমার তো বাক্কা গাড়ি কমলও আছে শীতর রায় উফরেও কমল আছে আমার নবী তো ইলা নাই নবী কিলা ঘুমাইছিলা নবী কিলা খাইছিলা ওতর বাই চাইতো নেন আমার তো ফেটর বুকে একদিনও চকুর ফানি পড়ছে না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার দিন নবীজি ফেটর বুক করে কারণে দু জাহানের নবী আল্লাহর হাবিব জানে না বানাইলে আল্লাহ কায়নাত বানাইতা না ও নবীর দুই নয়ন দিয়া মুসলমান চক্ষু দিয়া আপনার আসু মুবারক পড়ছে আপনার ফানি বাইয়া পড়ছে দুঃখে আর ফেটর বুকে আপনার আবার এক দিন গরিবের কারণে খান্দা বাড়াইছেন না না তুমি ইমান দেশাই করতাই নবীর ইমানের দিকে চাও নবীর ইমানের দিকে কিলা ইমান বানাইছিলা তাই তো খান্দিছুন ফেটর বুকে আমি তো খাইয়া ঠাল হইয়া ওলা ঘুমাইলাম গাদাইতুল্লাহ খান ফজর নামাজ নাই বলে না ফুটিতে খাইয়া ওলা ঠাল হয়েছে নমাজ আদায় করিব কইয়া ফেট উল্টাইয়া ফুটি রইলাম ঠাল হইয়া আত নাই শক্তি ফাওয়াত নাই শক্তি কিয়র জোর কিয়র এসা আর কিয়র হজর আমরা তো খানি ওলা তাও এর বাদে খানি কিলা খানি তো ওলা দুই অক্ত যেন অন 3 অক্ত 4 অক্ত খানেওয়ালা আমরা 3-4 অক্ত খানেওয়ালা আমরা আমার দোস্ত হল বুজুর্গ হল যা খাই তা খাইয়া খানির তরিকা খিতা ইটাও জানায় নাই খানির সুন্নতি তরিকা খিতা ইটাও জানা নাই আর জানলেও আমল করতে থাইয়ার নাই আনছনি জলদি দেও আনা আর দিয়ে শুরু দিব উবাই শুরু হয়ে দেয় এগুলো তো সারা উবাই খাবা অবস্থায় লই গেছে গিয়া খাইতরা উম্মতে খালি খাওয়ার কিতা করতায় খাইতায় আর ঘুমাইতায় আর মরতায় ও তো খামগুন দেখা যায় বর্তমানে উম্মতে মুসলিম আর কোনো খাম বাকি রয়েছে না আর তোরা নবীর জিন্দগির বাই চাও না নবীজি ঘর থেকে বাইরে হয়েছেন 3 দিন হইয়া হারছে পেটো কিচ্ছু নাই বাইরে হয়েছেন পেটোর বুক সহ্য করতে পারত না নবীজি ঘর থেকে বাইরে হয়েছেন রাস্তার মধ্যে গিয়ে এক সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইছেন চলো আব্দুল্লাহ ইবনে জুবাইর লগে নবীজিকে খাজুরের বাগানও হামাই গেছেন গিয়া নিচে দি সাইত্রা আর একটা খাজুর কুদাইয়া 12 করছেন সেইয়া দেখো মজিয়া ফরছে গাছ তাকিয়া দেখো বালি লাগাইল পাথর লাগাইল ফুসিয়া নবীজি ফরমাইতরা ও আব্দুল্লাহ খাইতাইনি খাজুর খাও না আব্দুল্লাহ ফরমাইতরা ইয়া রাসূলুল্লাহ আমার তো পেটের বুক নাই আমি খাইতাম না নবীজি ফরমাইতরা হে আব্দুল্লাহ আমি ঔজাতর কসম খাইয়া কইয়ার যে জাতর কবজায় কুদরতের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জান আজ 3 দিন হইয়া হারছে আমি মুহাম্মদুর মুখে দিয়া এক লোকমা খানা গেছে না আমি আর পেটের বুক সহ্য করতাম পারিয়ার না আমি ও খাজুরগু খাইলাইয়ার আল্লাহর রাসূলে ও মজাইল খাজুর গাছর নিচে ফালাইল বালি লাগাইল গো ফুসিয়া আল্লাহর রাসূলে খাইছেন সুবহানাল্লাহ ও নবীর জিন্দেগি আর আপনি আমি দেও আলহামদুলিল্লাহ সকল যাতে খানা চলের দেও না খাও না বেদান খাও খাইতে গোলাউমান পর্যন্ত আনিলাও না তো কি তৈল কিন্তু নাফরমানে খানা খানটা খাইও না
সুন্নতি তরিকায় খাইলাও না। আল্লাহ রসুলে আর দোয়াও শিখাই দিয়েছেন, আরে আমি তো উপাস রয়েছি, তোমরা দোকানত খানা আম হইব গিয়া খাইবাই বেধান খাইবাই, এক অক্টর জায়গাত 2 অক্টর জায়গাত 5 অক্ট খাইবাই, যেন যাইবাই অনকে খাইবাই খাইবাই খাও। সুন্নতি তরিকায় বইয়া খাইলেও আর খাইয়া গোলাউমান পর্যন্ত আঙ্গুল দিয়ে সোয়া যায়। আমরা উস্তাদ মাহতারাম এখনো জিন্দা আছেন হযরত মাওলানা ইউসুফ সাহেব তাওলাভী দামাত বারাকাতুহুল আলিয়া, আমরা মিশকাত শরীফ পড়েছি, পড়াইতে সময় ও দোয়া আইছে, আর দোয়া আবার মাঝে পড়াইয়া কইতে, আরে তুমি তো যদি খানে খাইতে চাও খাইও, যতখান আঙ্গুল দিয়ে লাগাবে খাওয়া দাও অতখান খাইও, অতখান খাইও, ডর কোনখানে হিসাব দেওয়া লাগবো না নি। কিন্তু রসুলে দোয়া শিকাইয়া দিলেই সই কইছেন, ও দোয়া পড়িলেইও আর হিসাব হইতো না, আর হিসাব হইতো না। খাও কইছে কিতা, খাও নবীর তরিকায় খাইলাও না, তখন তো বাঁচি যাইবা, তখন বাঁচি যাইবা, তখন বাঁচি যাইবা। নবীর তরিকায় খাইলাও, এর লাগি খানার বাদে দোয়া যেগুন আছে ইহতিমামের সাথে পড়িলাও। আর বাদে পড়িলাও আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আরওয়ানা ওয়া আন'আমা আলাইনা ওয়া আফজাল, এই দোয়াগুলো পড়িলাও। এই দোয়া যদি পড়িয়া লইলে কোন মানুষে তাইলে যে খানা যেটা খাইছে এই খানার হিসাব কাল কিয়ামতের দিন হইতো নাই। নতুবারে ভাই 10 দিন যদিও ফাঁকা থাকিয়া, 1 মাসও যদি বুকা থাকিয়া, 1 মানুষে যদি শুধুমাত্র একটা রুটি খায় বা একটা খাজুরও যদি খায়, তে জানা রাখে জানি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাওয়ার বাদে এই রিজিক, এক খাজুর হোক আর এক রুটি হোক বা এক লোকমা খানা হোক, এগো আল্লাহর তরফ থেকে আইছে। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দেনেওয়ালা। আল্লাহ কইবা, ও বান্দা আমি তোরে রিজিক দিছিলাম, অতদিন উপাস থাকার বাদে তোরে একটা খাজুর দিছিলাম বা একটা রুটি দিছিলাম বা এক ওয়াক্তরে পেট ভরে খানা খাওয়াইছিলাম, এটা আমি খাওয়াইছিলাম। আমার এই খানা খাওয়ার পরে তোর শরীরে শক্তি হইছিল, তুই এই খানি খাইয়া এই শক্তি হওয়ার বাদে তুই আমার জন্য কোন খাম খরচত, ও খামর তুই হিসাব দিয়া যা, ও খামর তুই হিসাব দিয়া যা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন আর খাইবা আর এই খানিরও হিসাব লইবা। এর লাগে খানি সুন্নতি তরিকায় খাইলাও আর এর বাদে দোয়া পড়িলাও। কিন্তু এর বাদেও চাও আল্লাহ রসুলের খানি কিলা আসলো, আল্লাহ রসুলের কিলা খাইছেন, আল্লাহ রসুলের লেবাস কিলা আসলো। আরে নবীজির কাপড় এক সময়ের মধ্যে ফারি গেছে, নবীজি থালি দিছেন, থালি দিয়েও কাপড়গু ফিন দিছেন। একদিন হইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় শুধুমাত্র 1 জোড়া কাপড় আসলো, 1 জোড়া কাপড়, 2 জোড়া কাপড় নাই, 1 জোড়া মানে লুঙ্গি গালিবান, আর ইয়া থাকলো কি আপনার পাঞ্জাবি হইব, ওগু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলো। এর একদিন দুইয়া দিলেইছেন নবীজি, দুইয়া দিলেইছেন, ফুকাইছে না নবীজি করো মসজিদে যাইতা কিলা আজান হয়ে গেছে। শোনো, আজান হয়ে গেছে। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়া বারসাইতরা অপেক্ষা করতে অনেক দেরি হইদার ওয়াক্ত জার গিয়া আই গেছেন দৌড়িয়া গরো, ইয়া রাসূলুল্লাহ আজান কোন সময়ের মধ্যে হইছে, আপনি আইন না কেন? ও ভাই রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে জবাব, আর ও বিলাল তুমি যাও, আমি কাপড় দিয়ে দিলাইছিলাম, আমার কাপড় এখন ফুকাইছে না, আমার কাপড় ফুকাই যার গিয়া ও কাপড় আমি ফিন দিয়া আমি আমি ইমামতি করব মুসলমান। ও নবীর জিন্দেগির লেবাস। এর আরেকদিন আল্লাহ হয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় একবারে ফারি গেছে গিয়া ফিন্দিবার দোকানায় সেলাই করার নির্দেশ এক আনসারি মহিলার কাছে। ইবিটিয়ে সেলাই করতে তোরা দেরি করতে সময় আগে ফাটাই দিয়েছে লুঙ্গি, আর রয়ে গেছে আপনার উফরর ইবু। নবীজির উফরর পাঞ্জাবি নাই, উফরর জামা নাই, শুধুমাত্র লুঙ্গির কিতা করতা। হ্যাঁ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করতা। ও ভাই ও লুঙ্গি যেখান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান গলা মোবারকের মধ্যে খান মোবারকের মধ্যে বেরাই লইছেন, আর ও লুঙ্গি দিয়া নবী যে পাঞ্জাবির খাম, উফরর কুর্তার খাম এবং লুঙ্গির খাম দিওটা দিয়েছেন। সুবহানাল্লাহ। ও হালতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গিয়াও ইমামতি করছেন মুসলমান। ও নবীর জিন্দেগি আমি শুক্রিয়া খানো আদায় করতাম, আর ফরিয়াদ আপনি আমি খানো করতাম, আর নিজের ইমানের জাসাই কোন জায়গার মধ্যে গিয়া করতাম, ইমানের জাসাই কোন জায়গার মধ্যে গিয়ে করতাম। আমার দুস্থ হল বুজুর্গ হল বাহ ওয়াহ চলতে আছে আওয়াজ, আমি তো একজন ইমানওয়ালা, আমার আমল তো বড় বালা। হ্যাঁ তোমার ইমানও বালা, তোমার আমলও বালা, কিন্তু তোমার জিন্দগির ভাই চাও না, তোমার জিন্দগিত কেমন না শুক্রিয়া, তোমার জিন্দগিত কেমন দুঃখাবাদী, তোমার জিন্দগির মধ্যে কেমন হারাম আর মিলাওয়াট, তোমার জিন্দগির মধ্যে কেমন আহদে খিলাফি, তোমার জিন্দগির মধ্যে কেমন আপনার আহজারি তুমি খড্ডায়, আর মানুষের কাছে তুমি ফরিয়াদ খড্ডায়, আল্লাহ আমার দিলা না, আমি ফাইলাম না, আমি খাইতাম খিলা, আমি বাঁচতাম খিলা, এটা কতটুকু খড্ডায় তুমি না সবরের সাথে এই জিন্দগিরে তুমি খাটারায়।
সবরের সাথে জিন্দগির তুমি খাটারায় যদি খুঁজাও আমার দুস্থ হল বুজুর্গ হল দেখি আমরা তো ইমানওয়ালা ঠিক আছে, কিন্তু ইমানওয়ালার খুবই আর ইমানওয়ালার খাসিয়ত যেটা, ইমানওয়ালার আদত যেটা, এটা আমার কাছে নাই। আমরা কিন্তু উল্টা চলতে আসি না না। দিনের উপরে আমল করতে গিয়া আর নেক আমল করতে গিয়া অনেক জিনিসের কুরবানি দেওয়া লাগে। নিজে মালর কুরবানি দিত, নিজে জানোর কুরবানি দিত, এটা কিন্তু আমরা ফাউরি লাই। এই জিনিস আমরা ছাড়তে রাজি হই না। তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমরা ঈমানওয়ালারা দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তৌফিক দিতা, বুঝ শক্তি খান্তা দিতা, আমরা দেহনো আইতো আর আমরা ওই ব্যাপারে ফিকির খান্তা করতাম বলে আমি তো ঈমান কবুল করছি, আমি তো গয়রা যে সাল লাগে আমার জিন্দগি মিলাইলে হইতো না। হ্যাঁ, আমার জিন্দগি মিলতো খাল লগে আল্লাহ রাসূলের লগে, আমার জিন্দগি মিলতো খাল লগে বলে সাহাবায়ে কেরাম হলর লগে, আমার জিন্দগি মিলতো খাল লগে সাহাবায়ে কেরাম হলর লগে। বড় বড় সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমর এরার জিন্দগির লগে মিলতো। হ্যাঁ, হযরত ওসমান ও আলীর লগে না আর হয় না আদনা এক সাহাবীর জিন্দগির ভাই ফলো করি চাই। তাই কিলা আল্লাহ রসুলরে ভালোবাসিয়া তান ইমান বানাইছিলা আর এই জিন্দগির মধ্যে কিলা তেন নেক আমল খসলা, এই জিন্দগির মধ্যে তাই কিলা নেক আমল খসলা, আল্লাহর হুকুমরে মানসলা আর আল্লাহর নিষেধ থেকে বাঁচিসলা। তার সাথে সাথে এটা শুধুমাত্র আমরা পুরুষ সকল নাই, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আনজন মিন যাকারিন আও উনসা, এর মধ্যে মর্দ আপনার পুরুষ সকল যারা হামাইছেন ওলা মহিলা সকল হামাইছেন। অত আওয়াজ কিন্তু এটা সীমার বাড়ারে ফাতারে দি মাত যেহেন কতবার দাহার আর হরুতায় কিন্তু উজাজ ছিলেন দিতে আরি মাত মাতিতে সময় ও থুড়া টুস খাইলে মাত ফাতারে দি যায়, মারতে ভালো লাগে না, মধাও লাগে না। জ্ঞান ছুটে তখন আসল কানেকশন ছুটি দেয়, চিল্লা চিল্লি হকা কি তারে আডুক্কা একটা চলে আরে জানি না কি চলে তারও তো একবারে রাস্তা না যাইতে আইতে চিল্লাইতে কিতা করতে হরুতার দাঁতিল খুব। যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল এরকম আমরার খাম যেখান আমরা শুধুমাত্র পুরুষ সকল শেষ নাই, বরং আমরা মা বোনই নকলও আসেন, তারাও ইমানে দিছে এইটা আর তারাও নেক আমল বানাইতা। আমরা কিন্তু বড় বেড়া খাইছে আমরা পুরুষ সকল তো আদো আই গেছি ওলামায়ে কেরাম সকলের মা থনিয়ার মা বোনের দিকে আমার 2-3 জন বইছেন খালি গফতরা একদরান গফতরা তারা ইতার জন্য আপনার ইমানি আলোচনা আর আমলি আলোচনা ইতা করিয়া খিতে হইতো ওলা একটা ফিক্র বনিদার গিয়া পুরুষ সকলে ওইগুলো গুরুত্ব দিতরা না আর মা বোন তো নেক কামর আমল দেখাইতরা, কিন্তু দিলে জানে ইমান বুঝিয়া আর দিলে জানে জান্নাত জাহান্নাম বুঝিয়া আর নেক আমল করলে কিতে হইব না করলে কিতে হইব, ইমান না বানাইলে কিতে হইব। হ্যাঁ, ইকানোর ফিক্র তারা নাই, ও তো তারা এক ফিক্র পড়ছেন আমরা সাজি হইতো বাপর বাড়ি ছাড়িতাম আরেক বাড়ি যাইতাম, হনো গিয়ালে কয়দিন বাদে আওলাদ হইতা ওতারে তরবিয়ত দিতাম, আমি মা হইতাম, এর বাদে আবার ওখান বিয়া শাদি দিয়া আর তো জামাইয়ের বাড়ির তো আমার খেউর খান্তা বার হইয়া দিত ও ওখান ফিকির হয়ে গেছে গিয়া। হালাকি ইলা না যেলা একজন পুরুষের কাছে ইমান জরুরি ওলা একজন মহিলার কাছে ইমান জরুরি, যেলা একজন পুরুষে নেক আমল করতা ওলা একজন মহিলাও নেক আমল করতা। আমরা মা বোনই নন এক সাইড লই লইছেন আর আমরাও তারা একটা সাইড লাগাই দিছি, না মা বোন তো সাইড লাগাইলে হইতো না, তারা নেকির রাস্তা বাতাইয়ে দেওয়া লাগবো। তারার ইমান কতটুকু আছে এটা আমি ফলো করতে লাগবো, আমি যাচাই করতে লাগবো বলে আমার বিবি তান ইমান কিলা, আমার আওলাদ ইতার ইমান কিলা, আমার মা তান ইমান কিলা, তাই ইমানি কিতা আলোচনা করেন, আমার বিবি কিতা মাতমাত হইন, নমাজের সময় কিতা করেন, আমার মেয়ে বড় হয়ে গেছে গিয়া এগিয়ে কিতা করেন না করেন, আমি মর্দ হিসাবে আমার দায়িত্ব